নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হলো একটা রান্নার রেসিপি। আর ভীষণ সুন্দর একটা রান্না, খুব সহজেই রান্নাটা করা যায়। আমরা ভাবি যে রান্নাটা করতে গেলে হয়তো অনেকটা সময় লাগবে। আমরা যেহেতু এখন সবাই ভীষণ ব্যস্ত থাকি নিজের কর্মক্ষেত্রে, এবং সবার নিজের নিজের সকলের যা যা কাজ আছে সেই কাজ নিয়ে, বাচ্চা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো সেই জন্য আমরা একটু জটিল রান্নাগুলো করতে ভয়ই পাই। তো আসলে এই রান্নাটা কী সেটা আগে বলে দিই। আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে কচু শাক। তো আমরা অনেকেই খাই, আজকে কচুর ডাঁটা রান্না করব। তো কচুর ডাঁটা রান্নাটা করব ভীষণ সহজ পদ্ধতিতে আর নিরামিষ পদ্ধতিতে রান্না করব। কারণ যেহেতু আমি শনিবারের আমার এই ভিডিওটা বানানো, তো সেই কারণে নিরামিষভাবেই আমি বানাচ্ছি। এটা আঁশ দিয়েও বানানো যায়, মানে মাছের মাথা দিয়ে এসব দিয়ে বানানো যায়। তো আমরা যেহেতু শনিবার, তাই সেই কারণে একদম নিরামিষভাবে বানাবো। আর কি বলো তো, আমাদের পাড়াতে আর কি একটা জঙ্গলের মধ্যে আর কি হয়েছিল কচুর ডাঁটাটা। তো সেই কারণে মা বলছো যে মায়ের খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য আর কি আমি গিয়ে কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমার ভিডিও সব আমাকে নিজে একা বানাতে হয়, কেউ হেল্প করার মতন কেউ নেই। তো সেই জন্য আমি কেটে নিয়ে এসেছি নিজেই। তো কেটে নিয়ে আসার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পুরো রান্নাটা কীভাবে করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন সোজা রান্নার দিকে যাই। তো দেখো, কচুর ডাঁটা আমার কেটে নিয়ে আসা হয়ে গেছে। আর ডাঁটাগুলো খুব একটা মোটা নেই, মিডিয়াম সাইজ আছে। আর আমি জঙ্গল থেকে কেটে নিয়ে আসলাম, প্রথমেই তোমাদেরকে বললাম। এবার চলো কচুর ডাঁটাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে কেটে নিই। দেখো মা এদিকে ছাড়িয়ে কেটে নিচ্ছে, আর কীভাবে কাটছে সেটা তোমরা সবাই দেখো। ভালো করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেবে, এই খোসাগুলোর জন্যই আর কি মুখটা ধরে। তো সেই কারণে খোসাগুলো একদম ক্লিনভাবে পরিষ্কার করে নিয়ে তোমরা ছাড়িয়ে নেবে। দেখো খুব সুন্দরভাবে আমার ডাঁটাটা কাটা হয়ে গেছে। আর ডাঁটাটা একদম পরিষ্কারভাবে আমরা কেটেছি, ডাঁটার মধ্যে কোনো একটা আর কি খোসা নেই। কারণ তোমাদেরকে বললাম যে খোসার জন্যই কিন্তু মুখটা ফুটফুট করে। তো দেখো এখানে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি ভাপাতে দেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এখানে অল্প পরিমাণে লবণ দেবো, যেহেতু ভাপানোর সময় লবণটা দিলে ভেতরে লবণটা ঢুকবে ডাঁটাগুলো, সেই কারণে। আর যে কুটকুট করে বা নোংরা যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। আর এবার এখানে একটু জল দিয়ে দিলাম, আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। হলুদটা গোটা যে ডাঁটাগুলো আছে সব ডাঁটাগুলোর সাথে একটু মিশিয়ে দেবো, নাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাপা হতে দেবো। দেখো এদিকে খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। প্রথমে দেখো আমি অল্প জল দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এই ডাঁটাগুলো আর কি একদমই সেদ্ধ হয়ে কম হয়ে যায়। তো সেই কারণে দেখো আমি একদম অল্প জল দিয়েছিলাম, কিন্তু এখানে অনেকটাই জল দেখাচ্ছে। এবার খুব ভালোভাবে আমি জলগুলোকে ভালো করে ছেঁকে নেব, কারণ এই জলগুলো থাকলেই মুখটা ধরবে। তো সেই জন্য নিজের গায়ে তোমাদের গায়ে যতটা পরিমাণে শক্তি থাকবে সেই শক্তিটা দিয়ে তোমরা এই জলটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নেবে। এই জলটা ছেঁকে নিলেই আর কি কুটকুট করে না মুখ। তো দেখো জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর একদম খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এবার চলো রান্নাটা স্টার্ট করে দিই। দেখো কড়াই এখানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরা আর কাঁচা লঙ্কা। যেহেতু এখানে আমরা ঝালটা একটু খুব বেশিই খাবো, তো সেই কারণে এখানে আমরা অনেক কটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা নিজেদের স্বাদ মতন এখানে ঝাল ব্যবহার করবে। অনেকে আছো যারা একদমই ঝাল খাও না, আমরাও খুব একটা ঝাল খাই না, কিন্তু এই রান্নাটায় কী বলতো, যেহেতু মুখ ধরার ব্যাপার আছে, তো সেই কারণে একটু ঝালঝালি আমরা রান্নাটা করেছি। দেখো লঙ্কাগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মুগের ডাল। ফোড়নে এখানে আমি একটু মুগের ডাল ব্যবহার করেছি। মুগের ডালটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কচুর শাকটা। কচুর শাকটা দেওয়ার পরে কিন্তু অনবরতই নেড়ে যেতে হবে, যেহেতু কচুর শাক থেকে জল বেরোবে। আর
কচু শাকটা একটু বেশি নাড়তে হয়, না নাড়লে রান্নাটা ভালো হয় না, একটু ভাজা ভাজা না হলে ভালো হয় না। তো দেখো এখানে আমি অনবরতই নেড়ে যাচ্ছি। দেখো এখানে কচুর দিয়ে ডাঁটাটার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। এখানে লবণটা একদম অল্প পরিমাণে দেবো, যেহেতু একদম অল্প রান্না তো সেই জন্য আমি এখানে লবণ হলুদটা একদম অল্প পরিমাণে ব্যবহার করেছি। আর এখানে কিন্তু আমি একটু চিনিও অ্যাড করেছি, যেহেতু আমার একটা ফোন এসেছিলো তো সেই কারণে আমি চিনি দেওয়ার ভিডিওটা নিতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই চিনি দেবে, চিনি না দিলে রান্নাটা মিষ্টি মিষ্টি হবে না, রান্নাটাতে একদম স্বাদ আসবে না। এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় আবার ঝাল ঝাল হয়, তো ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর সত্যি রান্নাটা এখানে ভীষণ সুন্দর হয়েছে। আর আমরা যে ভয় পাচ্ছিলাম যে হচ্ছে মুখ ধরবে নাকি, তো একদমই কোনো কারণে মুখ ধরছিল না, আর খুব সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা তোমরা দেখলে যে আমি রান্নাটা কীভাবে করলাম। আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একদমই পুরোপুরি শেখা, কারণ যেহেতু বিয়ের আগে ঠিক ধরে ভালোভাবে রান্না করতে পারতাম না। তো যেসব রান্নাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো সবই একান্তই আমার শাশুড়ি মার রেসিপি। তো এই রান্নাটা আমি ওনার কাছ থেকে শিখেছি আর এই রান্নাটা করলাম। আর দেখলে তো তোমরা কতটা অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আমরা ভাবি হয়তো অনেকটা সময় লাগে এইসব রান্না করতে, আর অবশ্য আমিও ভাবতাম যেসব রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু আমি এগুলো সব মায়ের কাছ থেকে শিখেছি। আর প্রথমে কী বলতো, আমি ভেবেছিলাম যে প্রচণ্ড মুখ খুঁতখুত করবে, কারণ এইসব রান্নাগুলো করতে গেলে আমরা ভয় পাই যে রান্না করে আবার ফেলতে না হয়, কারণ এগুলোতে যেহেতু মুখ ধরে, তো সেই কারণে কিন্তু প্রথমে একটু ভয় ভয় লাগছিলো যে ভাপিয়ে ফেলে দিলাম জলটা, তারপরে আর অতটা মানে একটু মুখে দিয়ে দেখলাম যে না হচ্ছে মুখটা ধরছে না। আর যেহেতু রান্নাটা একটু ঝাল মশলা দিয়ে করতে হয়, এখানে সেরকম কোনো মশলা আমরা ব্যবহার করিনি, যেহেতু একটু ঝালটাই দিয়েছি। তো ঝাল ঝাল গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগে রান্নাটা খেতে। তোমরা একবার অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আবারও ফিরে আসবো আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। নমস্কার।